সকালবেলা উঠে বাড়ির সমস্ত কাজ সেরে ডুগুকে স্কুলে পাঠানোর পর বাড়িতে একটু চা বানাতে গিয়েছিলাম। তো চা বানাতে গিয়ে দেখি আমাদের যে দুধটা ছিল সেই দুধটা ছানা কেটে গেছে। তো সেই ছানা তো আর কেউ খাওয়ার নয়, কেউ ভালোবাসে না খেতে। তো সেই ছানাটাকে ফেলে না দিয়ে আমি ভাবলাম আজকে একটু নতুন রকমভাবে একটা রেসিপি তৈরি করা যাক, দেখি কীরকম লাগে খেতে। তো এই যে আমি বড়াটা ভাজছি, এটা হচ্ছে সেই ছানার বড়া। হ্যাঁ, শুধু ছানা নয়, এর মধ্যে অনেক কিছু জিনিস দিয়েছি। যেমন ধরো এই আলু দিয়েছি, তার সঙ্গে একটু আদা বাটা, একটু জিরে বাটা, তার সঙ্গে একটু গুঁড়ো লঙ্কা, বেসন আর চালের গুঁড়ো সব মিক্সড করে বড়া করে ভাজছি। আর এই ভরাটা কিন্তু দেবো কিসের মধ্যে জানো? একটু করে পনির কিনে নিয়ে এসেছিলাম, সেই পনিরগুলোও আলাদাভাবে ভেজে রেখেছি। সেই পনির আর এই বড়া সব একসাথে করে পনিরের যে ঝোলটা বানাবো আমি, তার মধ্যে বড়াটাকে ছেড়ে দেব। দেখি কীরকম খেতে লাগে। শুকনোভাবে একটু খেয়ে দেখলাম, খুব একটা টেস্ট লাগলো না, কারণ সেই পনিরের মতোই লাগলো। তারপরে আমি কড়াই গরম করে দিয়ে দিয়েছি এখানে জিরা ফোড়ন আর তেজপাতা। একটু নিরামিষভাবে করবো ভেবেছি, তাই ওখানে কোনো পেঁয়াজ বা রসুন কোনো কিছু অ্যাড করিনি। তারপর নেড়ে চেড়ে দিয়ে দিলাম এখানে মশলাগুলো। মশলা তো ওই যেমন যেগুলো হয়, জিরা, আদা আর লঙ্কা। তো আমাদের গুঁড়ো লঙ্কা আছে, তো গুঁড়ো লঙ্কাটা দিইনি, পাকা লঙ্কা ছিল সেই পাকা লঙ্কাই দিয়েছি। যা কালার আসে সেই পাকা লঙ্কার মধ্যেই কালারটা চলে আসবে, যার জন্য কালারেরও কোনো এক্সট্রাভাবে কোনো মশলা দিলাম না। তো পরে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, কারণ জিরা গুঁড়োটা আমাদের এক্সট্রাভাবে কড়াই থাকে, সেটা বাড়তে হলো না। তারপর দিয়ে দিয়েছি এখানে আলু গাজরটা কেটে আগেই রেখেছিলাম। তারপর সব মিক্সড করে একটু কষে নেড়ে চেড়ে দিয়ে দিব জল দেওয়ার পর যে ফুটন্ত জলের মধ্যে ছেড়ে দেবো এই বড়াগুলো। আগে কিন্তু পনিরটা দিয়েছিলাম, আলু আর গাজরটা যে ভেজেছি সে যখন কষছিলাম, কষার সময় কিন্তু পনিরটা দিয়ে একসঙ্গে কষিয়ে নিয়েছি। কে কীভাবে রান্না করে সেটা তাদের ব্যাপার। আমি কিন্তু আলুটাকে যখন কষানো হয় তখনই কিন্তু পনিরটাকে দিয়ে দিই, আর আলু আর পনির দুটোকে একসঙ্গে করে ভেজে নিই। সেতে কিন্তু একটু টেস্টটাও অন্যরকম হয়, কারণ পনিরের মধ্যে আলুর আর মশলার স্বাদটা ঢুকে যায়। তো আমি কিন্তু এই জিনিসটা ডিমের ঝোল করলেও করি, বা মাছের ঝোলে যখন মাছের মুড়ো থাকে তখন সেটাতেও করি। তারপরে এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ পনির আর এই বড়াগুলো সব একসাথেই আছে। তো দেখতে তো দারুণ লেগেছে, খেতেও আমার ভালোই লেগেছিলো। নতুন আইটেম একটা টেস্ট করলাম। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই বাড়িতে শেয়ার করে একটু চেষ্টা করে রান্না করে দেখবে। আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।